সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মনোমুগ্ধকর এবং শিক্ষণীয় গল্প, যার নাম পণ্ডিত শিয়ালের বৈঠকখানা। এটি এক জ্ঞানী এবং বুদ্ধিমান শিয়ালের গল্প, যিনি জঙ্গলের সকল প্রাণীর সমস্যার সমাধানের জন্য অন্যতম পরামর্শদাতা হয়ে উঠেছিলেন। তার বুদ্ধিমত্তা এবং সমাধানমূলক দক্ষতার মাধ্যমে পণ্ডিত শিয়াল শুধু প্রাণীদের সাহায্যই করেননি, তাদের আত্মনির্ভরশীলতা এবং দলগত কাজের গুরুত্বও শিখিয়েছিলেন। তাই চলুন আমরা প্রবেশ করি এই চমৎকার গল্পে, যেখানে মজার মুহূর্ত, জীবনের শিক্ষামূলক বার্তা এবং অনুপ্রেরণা অপেক্ষা করছে। শুনে নিন আজকের গল্প। এক গ্রামে এক বুদ্ধিমান শিয়াল বাস করত। তার নাম ছিল পণ্ডিত শিয়াল। শিয়ালটি খুবই চতুর আর বুদ্ধিতে কৌশলী ছিল। পাড়াপড়শিরা তার বুদ্ধিমত্তার জন্য তাকে খুব সম্মান করত। আশেপাশের বন জঙ্গল থেকে অনেক প্রাণী তার পরামর্শ নিতে আসত। এজন্য সে তার বাসার পাশে একটা বড় গাছের নিচে বসার জায়গা বানিয়ে রেখেছিল, যা সবার কাছে পরিচিত হয়ে উঠেছিল শিয়াল পণ্ডিতের বৈঠকখানা নামে। প্রতিদিন বিকেলে পণ্ডিত শিয়াল সেই বৈঠকখানায় বসে থাকত, আর একে একে বনের প্রাণীরা তাদের নানা সমস্যার কথা তাকে জানাতো। কেউ এসে বলতো খাবারের অভাবের কথা, কেউ আবার তাদের শিকারীদের নিয়ে চিন্তা প্রকাশ করত। পণ্ডিত শিয়াল ধৈর্য সহকারে সব শুনত, তারপর সবাইকে এক এক করে তার পরামর্শ দিত। তার বুদ্ধিমত্তা ও সঠিক পরামর্শে বনের সবাই বেশ উপকৃত হতো। একদিন বনে এক বিরাট হাতি এসে হাজির হলো। সে বেশ চিন্তিত মুখে শিয়ালের কাছে এসে বলল, শিয়াল পণ্ডিত, আমি বড়ই দুশ্চিন্তায় আছি। বনের এক কোণায় আমার জলের জায়গাটি শুকিয়ে গেছে। এখন আমি কি করব? শিয়াল পণ্ডিত একটু চিন্তা করল, তারপর হাতিকে বলল, বন্ধু, তুমি তো অনেক শক্তিশালী। বন জুড়ে অনেক জায়গায় নতুন করে মাটি খুঁড়ে তুমি জল বের করার চেষ্টা করতে পারো। তুমি কিছু পশু নিয়ে একসঙ্গে চেষ্টা করলে হয়তো নতুন জলের উৎস খুঁজে পাবে। হাতি তার পরামর্শ শুনে আনন্দিত হলো এবং সেই মতো কাজ শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে নতুন জলের উৎস খুঁজে পেল। বনের সব প্রাণী তখন খুশিতে নাচতে লাগলো। পণ্ডিত শিয়ালের বুদ্ধি আবার সবার মাঝে তার সম্মান আরো বাড়িয়ে তুলল। এরপর থেকে পণ্ডিত শিয়ালের বৈঠকখানায় প্রাণীদের ভিড় আরো বেড়ে গেল, আর সবাই জানতো পণ্ডিত শিয়াল ঠিকই সমাধান বের করতে পারবে। তারপর পণ্ডিত শিয়ালের বৈঠকখানা এতই জনপ্রিয় হয়ে উঠল যে বনের প্রায় সব প্রাণী কোনো না কোনো সমস্যার সমাধান খুঁজতে তার কাছে আসতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে শিয়াল বুঝতে পারল, কিছু প্রাণী তার বৈঠকখানায় আসার অজুহাতে শুধু গল্প গুজব আর মজা করতে আসে। আসলে এদের কোনো সমস্যাই নেই। একদিন সন্ধ্যাবেলা যখন শিয়াল তার বৈঠকখানায় বসেছিল, তখন কুমির এসে বলল, শিয়াল পণ্ডিত, আমার খুবই সমস্যা হয়েছে। নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে। তুমি যদি আমাকে কিছু বুদ্ধি দাও যে কিভাবে আমি সহজে শিকার ধরতে পারি। শিয়াল একটু ভেবে কুমিরকে বলল,
তুমি যদি নদীর মাঝখানে অপেক্ষা করো, তাহলে হয়তো মাছের দল তোমার কাছে আসবে, আর তাতেই তুমি খুব সহজে শিকার করতে পারবে। কুমির খুশি হয়ে চলে গেল। এরপরে খরগোশ এসে তার চটপটে স্বভাবের জন্য অন্য প্রাণীদের বিরক্তির কথা বলল। পণ্ডিত শিয়াল তাকে শান্তভাবে চলাফেরা করতে বলল। তেমনি করে একের পর এক প্রাণী তার কাছে পরামর্শ নিতে আসতেই থাকল। কিন্তু একদিন শিয়ালের নিজেরই একটু বিশ্রামের প্রয়োজন হলো। এত প্রাণীর নানা সমস্যার কথা শুনতে শুনতে তার নিজের মাথা ভার হয়ে উঠল। তাই সে ঠিক করলো কিছুদিনের জন্য সে একটি গোপন জায়গায় গিয়ে বিশ্রাম নেবে। পরের দিন সকালে শিয়াল সবাইকে জানিয়ে দিল, বন্ধুগণ, আমি কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চাই। তোমরা নিজেদের মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করো। আমি ফিরে আসার পর তোমাদের সাহায্য করতে আবার প্রস্তুত থাকব। শিয়াল কিছুদিনের জন্য জঙ্গলের গভীরে এক নির্জন জায়গায় চলে গেল, যেখানে সে নিজেই প্রকৃতির সাথে সময় কাটাতে লাগলো। এতদিনের সাহায্য পেয়ে প্রাণীরা একটু একটু করে নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টাও করতে শিখে গেল। সবাই বুঝতে পারল শিয়াল সবসময় সাহায্য করলেও তাদের নিজেদেরও চেষ্টা করতে হবে। শিয়াল যখন ফিরে এলো, সে খুশি হয়ে দেখল বনের প্রাণীরা আরো আত্মবিশ্বাসী আর বুদ্ধিমান হয়ে উঠেছে। এবার পণ্ডিত শিয়াল বুঝল তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করাই তার সবচেয়ে বড় অবদান। এরপর থেকে তার বৈঠকখানায় শুধু বড় কোনো সমস্যার আলোচনা হতো, আর সবাই নিজ দায়িত্বে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করত। এই গল্পটি আমাদের শিখিয়েছে বুদ্ধিমত্তা, দলগত কাজ এবং আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ শিক্ষা। পণ্ডিত শিয়ালের পরামর্শ শুধু বনের প্রাণীদের সমস্যার সমাধানই করেনি, তাদের নিজে চিন্তা করা এবং নিজের সমস্যার সমাধান করার ক্ষমতাও বৃদ্ধি করেছে। গল্পটির মূল শিক্ষা হলো সাহায্য চাওয়া এবং পরামর্শ নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের সমস্যার সমাধান নিজের হাতে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। যদি এই গল্পটি এবং এর শিক্ষামূলক বার্তা আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।